ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रेयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगना रघुनाथानितं तं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीविशाखानितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषे शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्तशक्तिकं नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः नित्यानन्द नमस्तभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाश जन्मवापते नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपीश गोपिका कान्तो राधा कान्तो नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरि वृषभानुश्रुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र जगन्नाथाय ते नमः वृन्दावै तुलसीदेवै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवते नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये नष्टप्रायश भद्रेषु नित्यं भागवतो सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टके मुखं करोति वाचलं पङ्गुं लङ्घयते गिरिं यत्तपकमकृपात् वन्दे तमहं श्रीकृष्ण चैतन्य शरणं हरि ओम तत्सत् नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দকে জানাই সশ্রদ্ধ প্রণাম আজকে আমরা শিব চতুর্দশী শিব তত্ত্ব নিয়ে আলোচনা করব তো দুদিন পরে শিবরাত্রি পরশুদিন 26 তারিখে তো শিব চতুর্দশী বা শিবরাত্রি বা শিবের তত্ত্বটা কি শিব মানে শিবকে কিভাবে আমাদের পুজো করা উচিত কিনা বৈষ্ণবদের সেসব বিষয়ে একটু আলোচনা করব তো আমরা প্রত্যেক মাসেই শিব চতুর্দশী যেটা বলছে সেটা হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিটাকে বলা হয় তো ওই দিনটাকে শিবরাত্রি হিসেবে বলা হয় কিন্তু মহাশিবরাত্রি যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে ফাল্গুন মাসেই হয় ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের যে চতুর্দশী তিথিটা যেটা আসছে পরশুদিন সেই তিথিটাকে বলা হয় মহাশিবরাত্রি তো সেই জন্য শিবরাত্রির দিন মানে রাত্রিবেলায় মানে শিবের পুজো করা হয় আর শিবজি হচ্ছে পরম বৈষ্ণব শিবকে পূজা করা মানে আমরা ভগবানের যে শ্রেষ্ঠ ভক্ত বৈষ্ণব শিরোমণি তাকে পুজো করা এবং তার কাছে আমাদেরকে প্রার্থনা করা উচিত কারণ তিনি হচ্ছেন মঙ্গলময় শিবকে বলা হয় পরম মঙ্গলময় তো ভাগবতমে দ্বাদশ স্কন্ধে আছে যে বৈষ্ণবনাং যথাসম্ভু অর্থাৎ বৈষ্ণবদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ তাকে বলা হচ্ছে শিব তো সেজন্যই বৈষ্ণবরাও কিন্তু শিবের পুজো করতে পারে কিন্তু তাদের মনোভাবটা থাকতে হবে কি যেন আমরা কৃষ্ণ ভক্তিতে যেন আরো বেশি করে মতি হয় আমাদের আমরা কৃষ্ণ ভক্তিতে যেন বেশি করে মানে এগোতে পারি এটা হচ্ছে শিবের কাছে আমাদের প্রার্থনা করা উচিত এরকম নয় যে শিবকে ভগবান জ্ঞানে পুজো করা সেটা আবার আমাদের নাম অপরাধের অপরাধ হয়ে যাবে একটা তো সেজন্য আমাদের এরকম ভাবনা থাকা উচিত যে তিনি যেহেতু বৈষ্ণব শিরোমণি সর্বশ্রেষ্ঠ এবং পরম করুণাময় তার কাছে আমাদেরকে সবসময় এরকম প্রার্থনা করেছি যে শিবজি হচ্ছেন মিথ্যা অহংকার থেকে শূন্য তো ওনার কাছে আমাদেরকে
এরকম প্রার্থনা করা উচিত যে হে শিবজি, হে আশুতোষ, হে মহাদেব, হে ভূতনাথ, হে বিভূতিভূষণ, তাকে বলা হয় তার এসব নাম, হে শম্ভু, যে আপনি কৃপা করে আমাকে এই মিথ্যা অহংকার থেকে মুক্ত করুন। কারণ আমাদের যে এই ভৌতিক জগতে, এই জড় জগতের মানুষ সমস্ত ভাবে, সমস্ত ষড়রিপুর দ্বারা, তিন গুণের দ্বারা, মিথ্যা অহংকার, বিভিন্ন রকম জড়জাগতিক যে মায়া যেগুলো আছে সেগুলোর দ্বারা আমরা আচ্ছন্ন। তো শিবজি যেটা, তিনি কি করেন, শিবজি হচ্ছে ভগবানের যে তমগুণের গুণ অবতারের একজন। তো তিনি হচ্ছেন এই সমস্ত থেকে মুক্ত উনি। তিনি তমগুণের আধারে গুণাবতারে ভগবানের হয়ে তিনি সংহার সেবাটা করছেন, কিন্তু তিনি হচ্ছেন এত বেশি ভগবানের প্রতি, এত বেশি তার ধ্যান ধারণা জ্ঞান, সব সময় তিনি শুধু ভগবানের নাম চিন্তা করেন, ভগবানের তপস্যা করছেন, এবং এত ত্যাগী বৈরাগ্য শিবের মধ্যে আছে। তো সেজন্য আমরা যদি শিবের কাছে এরকম ভাবে প্রার্থনা করি যে আমাদেরকে মিথ্যা অহংকার থেকে আপনি কৃপা করে আমাদেরকে মুক্ত করুন, তাহলে শিব ভগবান যে আছেন তিনি এত বেশি খুশি হবেন। এবং সব সময় যদি আমরা চাই তার কাছে যে আপনি আমাদেরকে কৃপা করে, আমরা যদি দুহাত করজোড়ে যদি প্রার্থনা করি, তাহলে আপনি আমাদেরকে কৃপা প্রদান করুন। কি কৃপা? যেন আমাদের কৃষ্ণ ভক্তি হয়, আমরা যেন কৃষ্ণ ভক্তিতে আমাদের মতি হয়। তাহলে কিন্তু তিনি স্বয়ং যে তার প্রভুর সেবা করবে, তা সে আরো কত খুশি হবেন। তো অটোমেটিক সে তখন আমাদের উপর সেই কৃপাটা করবেন। সেও চায় যে আমার প্রভুর নাম সবাই করুক। কিন্তু তার যেহেতু সেবা, তার যে পত্নী উমা দেবী, মায়া দেবী, যে দুর্গা দেবী, তো তার তার কাজ হচ্ছে এই তিন, মানে জড়জগতের যারা আছেন তিন গুণের দ্বারা তাদেরকে আচ্ছন্ন করে রাখা। কিন্তু কিন্তু তারাও চায় যে তাদের প্রভুর আমরা ভজনা করি, এই জড়জগতের লোক। কিন্তু আমরা যেহেতু মায়ার দ্বারা আমরা এত বেশি আচ্ছন্ন, তো আমরা সেটা বুঝতে পারি না। তো সেজন্য তিনি নিজে এত বেশি করে কৃষ্ণের নাম করেন, যে তা সে বোঝাতে চান যে আমি যখন আমার প্রভুর নাম করছি, তো আমার ভক্তরা যদি আমার প্রভুর নাম করে, তাহলে আমার চেয়ে শ্রেষ্ঠ সেবা তাদের হবে। এবং ভগবান খুশি মানেই আমি খুশি, কারণ ভগবানের ভক্তরা তখনই খুশি হন যখন তার প্রভুর সেবা হবে। যেরকম রামের ক্ষেত্রে, যে যে রামের পুজো করবে সে হনুমানের কেও খুশি করতে পারবে, আলাদা করে হনুমানকে পুজো করার দরকার নেই। আর হনুমান তাতে খুশি হন না, আর সে চান তার প্রভুর সেবা করা হোক, প্রভুর পুজো করা হোক, সবসময় জয় শ্রীরাম বলা হোক। ঠিক আছে, সবসময় হনুমানের গুণধনী, যে যারা শুদ্ধ ভক্ত, যারা ভগবানের পাশ, তারা কখনো নিজেকে মহিমান্বিত করতে চান না, তারা ভগবানের সেবার দ্বারা নিজেদেরকে তুচ্ছ মনে করেন। তো সেজন্য সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, যিনি বৈষ্ণব শিরোমণি, বৈষ্ণব চূড়ামণি, তার পুজো করাচ্ছে, সে চায় যে তার আমরা যেন কৃষ্ণের পুজো করি, ভগবানের সেবা করি। তাহলে যে সেটাতে যে শিব যে এত খুশি হবেন, তার চেয়ে বড় খুশি আর কেউ হতে পারে না। এতেই তার সে পুজো করা হয়ে যাবে, আলাদা করে শিবের আর পুজো করার দরকার পড়বে না। তো মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর বাড়িতে স্বয়ং ক্ষেত্রপাল শিব অবস্থান করতেন নবদ্বীপে। এবং গোপেশ্বর মহাদেবও আছেন, মহাদেব নবদ্বীপে আছেন, মহাপ্রভুর বাড়ির ঠিক পেছনে অবস্থান করছেন। এবং সেখানে, যেখানে ক্ষেত্রপাল শিব, গোপেশ্বর মহাদেব আছেন, আপনারা যারা গিয়েছেন মায়াপুরে নবদ্বীপে, ওই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় সেসব জায়গা স্থানগুলোতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রার্থনায় লেখা আছে, ওহে ক্ষেত্রপাল শিব, তুমি বড় দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মোরে হইয়া সদয়। তার মানে তুমি কত আমাদের দয়া করছো, তুমি কত দয়াময়, তুমি আমাদেরকে কৃষ্ণ ভক্তি দিও সদয় হয়ে। তো সেই প্রার্থনাটাই হচ্ছে সবসময় করা উচিত আমাদের। তো শিবজির কাছে এই রকম ভাবনা নিয়ে আমরা পুজো করতে পারি। এছাড়া কিন্তু অন্য কোনো ভাবনা নিয়ে পুজো করলে সেই পূজা শিবজি কখনোই গ্রহণ করবে না। কারণ আমাদের উচিত সবসময় কৃষ্ণ ভক্তি প্রার্থনা করে শিবের কাছে পুজো করা, আর তাহলে শিব আমাদের প্রতি প্রসন্ন হবেন। আর শিবরাত্রির দিন শিবজিকে যত্ন সহকারে শিব পুজো করা, বা শিবের আহ আহ, শিবের পুজো করা মানে কি, মানে হচ্ছে যেরকম ভাবে আরতি করা, ঠিক আছে, শিব যেভাবে ভগবানকে প্রার্থনা করেছেন, আমাদের কাছে সেরকম প্রার্থনা করা, যাতে আমাদের ভগবানের প্রতি ভক্তিতে, এই সবগুলোই হচ্ছে শিব পুজো করা, সেটা রাত্রে করা উচিত। আর কেন শিবজি জড়জাগতিক যে জিনিসগুলো আছে সেগুলোকে পুড়িয়ে ছাই করে গায়ে মেখে রাখে, সেই জন্য তাকে বলা হয় ভূতনাথ। তো এই যে বিভূতি ভূষণ তাকে বলা হয়, যত কিছু জড়জগতের বিভূতি আছে সেগুলোকে সবগুলোকে পুড়িয়ে ছাই করে নিজের গায়ে মেখে রাখে ভস্ম হয়ে। তো সেজন্য বলছে যে সেই যে
তার কাছে সবকিছু তুচ্ছ এই জগতের জিনিস। কারণ তার কাছে ভগবান ছাড়া, তার প্রভু ছাড়া এই সমস্ত কিছুই তুচ্ছ। তো তার যদি আমরা পুজো করি, তাকে যদি নিয়ে আমরা চিন্তা করি, তাহলে আমাদেরও মধ্যে সেই ভাবটা অবশ্যই আসবে। তা আমরা এই জড়জাগতিক মায়ের পেছনে ছুটবো না, বা আমাদের এই মান যশ প্রতিষ্ঠা এত এত কিছু নিয়ে আমরা সবসময় চিন্তা থাকবো না, যে না আমাদের যা আছে অনেক বেশি ভগবানের কৃপায়, এগুলো আমাদের দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি, যেটা কিনা আমাদের এই জগৎ থেকে আমাদের পরের জন্মে আমাদেরকে কৃপা করে আমাদের সেই রকম একটা শরীর প্রাপ্ত হবে, যেখানে আমরা কৃষ্ণ ভক্তি করতে পারবো। আর এই জড়জাগতিক মোহমায়া থাকলে আমাদের পতন হবে, আমরা কখনোই এই ভগবত ধামে যেতে পারবো না, কিংবা আমাদের কখনোই উচ্চ কুলে জন্ম হবে না, বা উচ্চ যোনিতে জন্ম হবে না, নিম্নভাবে পতন হবে। তা সেই জন্য বিভূতি ভূষণ বলা হয় শিবজিকে, কারণ তিনি সমস্ত জগতের বিভূতিকে তিনি পুড়িয়ে ছাই করে গায়ে মাখিয়ে নেন। তো সেজন্য শিবের ভক্ত বলে মানুষ যে আমি শিবের ভক্ত। শিবের ভক্ত অত সোজা নয়। শিবের ভক্ত হলে সেরকম ত্যাগী হতে হবে, তবেই সে শিবের ভক্ত হতে পারে। আর যারাই শিবের ভক্ত হবে তারাই কিন্তু পরবর্তীতে কৃষ্ণ ভক্ত হয়। কারণ এত ত্যাগ তাদের মধ্যে এসে যায়, তখন অটোমেটিক কৃষ্ণ ভক্তিতেও তাদের উন্নতি হয়। কারণ কৃষ্ণ ভক্ত বৈরাগ্য প্রধান, কৃষ্ণ ভক্তের অবশ্যই বৈরাগ্য ভাব থাকতে হবে, না হলে কৃষ্ণকে পাওয়া যায় না। আর কৃষ্ণ সমস্ত কিছু ঐশ্বর্য টেনে নেয়, কেড়ে নেয় তার ভক্তদের কাছ থেকে। কারণ ঐশ্বর্য থাকলে, জড়জাগতিক বৈভব থাকলে কখনোই ভক্তিতে আমরা এগোতে পারবো না, বা কৃষ্ণকে ডাকতে পারবো না। সেই জন্য সবসময় ভগবান, যারা যারা ভক্তি করেছে তাদেরকে ভগবান সবকিছু ঐশ্বর্য কেড়ে নিয়েছে, কারণ কৃষ্ণ ভক্তি তাদেরকে প্রদান করছে। আর কৃষ্ণ ভক্তি প্রদান করলে এই জড়জাগতিক ঐশ্বর্য তার কাছে নিতান্তই তুচ্ছ মনে হবে, থাকবেই না তার কাছে। যার কাছে সবকিছু দুটোই আছে, তো সে বিশাল কৃপার অধিকারী, কিন্তু তাদের ভক্তিটা ওই মাত্রায় হবে না যাদের কাছে কিছু নেই তাদের থেকে। সেজন্য সবসময় যারা ভালো ভক্তি করে তারা সবসময় ভগবানের কাছে এটাই প্রার্থনা করে, আমার কিছুই চাই না। হ্যাঁ, না ধনং না জনং না সুন্দরী কবিতাং বা জগদীশে কাময় মম জন্মানি জন্মানীশ্বরে ভবতার ভক্তি রাহি তুকি ত্বয়ি। একমাত্র আপনার কৃপা, আপনার সেবা ছাড়া আমার আর জীবনে কিছুই চাই না। না ধন জন কবিতা সুন্দরী কিচ্ছু চাই না। না মান যশ প্রতিষ্ঠা সুন্দরী স্ত্রী ধন জন কিচ্ছু চাই না। আমার শুধু চাই কি, জন্মে জন্মে যেন আপনার আমি সেবা করে যেতে পারি। তো এইরকম ভাবনা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তো ঠিক শিবজির ক্ষেত্রেও তাই। শিবজি শুধুমাত্র কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের সারাক্ষণ কৃষ্ণ নাম জপ ছাড়া ওনার জীবনে আর কিছুই ছিল না। মান সম্মান আশা আকাঙ্ক্ষা কিছুই করতো না। মানে ওনার কাছে সম্মানের কোনো আশাই উনি করতেন না, প্রত্যাশাই করতেন না। সেটা কিন্তু আমরা ওই দক্ষ যজ্ঞের সময় আমরা দেখি, দক্ষ যখন যজ্ঞের আয়োজন করেছিল তখন কি হয়েছিল, সবাই উপস্থিত ছিলেন, সমস্ত দেবতাগণ। ঠিক আছে, ব্রহ্মা ছিলেন, সবাই ছিলেন, বিষ্ণু থেকে শুরু করে সবাই। কিন্তু সবাই হিসেব মতো ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনকেই সমস্ত দেবতারা দাঁড়িয়ে প্রণাম করা উচিত, কারণ তারা যেহেতু শ্রেষ্ঠ। কিন্তু সমস্ত দেবতারা সবাইকে প্রণাম করছেন, কিন্তু শিবকে করেননি। তবুও শিবের কোনো কিছু এসে যাচ্ছিল না, তিনি কিন্তু চুপচাপ সেখানে গিয়েছেন, তাকে ইনভাইটও করা হয়নি, তবুও সে নিজে থেকেই সেখানে গিয়েছেন। পার্বতী বলেছিলেন। তো সেই কারণে তার কিন্তু সেটা খারাপ লেগেছিল পার্বতী, কিন্তু তার কিন্তু কোনো প্রবলেম হয়নি। কারণ কারণ যারা ভালো ভক্ত বা ভগবানের যারা সবসময় ভগবানের চিন্তনে থাকে, তাদের ক্ষেত্রে কে কি বললো, কে আমাকে প্রণাম করলো, কে আমার গুণগান গাইলো, তাতে কিছু এসে যায় না। তো সেজন্য শিবজির যে এত গুণমহিমা আছে, যদি আমরা চিন্তা করি তো আমরা অবাক হয়ে যাব। তো সেজন্য শিবজিকে ভূতনাথও বলা হয়, কারণ ভূত প্রেত যারা আছে তারা কিন্তু কেউ কৃপা করে না এই জগতে। এবং তারা কি করে, শ্মশানে কেউ থাকে না, কিন্তু শিবজি একমাত্র যিনি কিনা মানে সমস্ত, মানে ভূত প্রেত থেকে শুরু করে সবাইকে, যত কিছু আছে দরিদ্র চন্ডাল যা কিছু নিচু থেকে মুচি থেকে শুরু করে সবাইকে তিনি অকাতরে কৃপা প্রদান করে থাকেন। তার মানে ওনার ক্ষেত্রে কোনো রকমের ক্লাসিফিকেশন নেই, যে একে কৃপা করবো কে করবো, সবাইকে উনি কৃপা করতে পারেন, কারণ ওনার মধ্যে ভেদভাব নেই। তো সেরকম আর উনি খুব সহজেই আশুতোষ অল্পতেই তুষ্ট হয়ে যান, এত বেশি তুষ্ট হয়ে যান যে সহজেই তাকে কৃপা করে ফেলেন, আশীর্বাদ প্রদান করেন। তো সেই জন্য উনি এসব কিছুই বিচার করেন না। তা কেউ একটু ভালো করে ভগবানের নাম করলে, ওনার নাম করলে উনি অত সহজেই আশীর্বাদ বর প্রদান করে দেন। তো সেই জন্য তাকে মহিমান্বিত করার জন্য, যে পার্বতী দেবী আছে, উমা দেবী, তিনি কি করেন, ওই যার যে ভক্ত আছে শিবের ভক্তদেরকে উনি তখন কি করেন, অনেক ঐশ্বর্য প্রদান করেন। কেন? তার মানে স্বামীর যে মহিমাটাকে মহিমান্বিত করার জন্য, যে না আমার স্বামীকে এত ডাকছে, প্রভুকে এত ডাকছে, তো আমার প্রভুকে যারা ডাকবে তাহলে তারা অনেক ঐশ্বর্যের অধিকারী হবে। এই জন্য শিবের ভক্তরা দেখবেন অনেক ঐশ্বর্যশালী হয়, পয়সা কড়ি অনেক বেশি হয়। এই জন্য অনেকে এর লোভে অনেকে শিবের ভক্ত হয়। কিন্তু শিব
কিন্তু সেটা চায় না, বা শিব এরকম কিছু তার ইয়ে করে না। কিন্তু শিবকে মহিমান্বিত করার জন্য পার্বতী দেবী শিবের ভক্তদেরকে ঐশ্বর্য প্রদান করেন, আরো বেশি করে মায়া আকর্ষণ করার জন্য। কিন্তু শিব চায় কি, আমার প্রভু সবসময় নাম গান হোক, বা আমাকে যদি নাম করতে হয় তার কাছে এরকমই প্রার্থনা করবে যেন আমি কৃষ্ণ ভক্তিটাকে তাকে প্রদান করতে পারি, কারণ সে যেহেতু বৈষ্ণব শিরোমণি বা সর্বশ্রেষ্ঠ, তিনি চাইলে সব পারেন। যারা শুদ্ধ ভক্ত, যারা উচ্চ অধিকারী উত্তম অধিকারীর ভক্ত, তারা যদি আমাদেরকে প্রার্থনা করেন, কৃপা করেন, তাহলে ভগবান স্বয়ং সেই কৃপা রাখেন। তো সেজন্য সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব যদি আমাদেরকে কৃপা করেন কৃষ্ণ ভক্তিতে, তা কেউ আমাদেরকে সেই কৃপা থেকে বঞ্চিত করতে পারবে না। তো মহাভারতের একটা কাহিনী আছে, যে চিত্রভানু রাজা ছিলেন, তিনি তার স্ত্রীকে নিয়ে খুব সুন্দরভাবে এই যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে তিনি খুব সুন্দরভাবে শিবরাত্রিটা খুব পালন করছিলেন এক সময়। তো সেই সময় অষ্টবক্র মুনি সেখানে গিয়েছিলেন। তো সেই মুনি গিয়ে বললেন যে মহারাজ, আপনি কি করছেন, আজকে কি উৎসব, কি হচ্ছে না হচ্ছে? তখন তিনি বললেন যে আজকের দিনে আমি এই বিশেষ মানে ভগবান শিবের উপর কৃপা লাভের জন্য আমি আজকে শিব চতুর্দশী ব্রতটাকে পালন করছি। তো বলছে কেন, এটা কি করার কারণ কি, মানে এটা মানে কিছু তো একটা রিজন আছে। তখন রাজা বলছেন যে আমি পূর্বজন্মে চণ্ডাল ছিলাম, এবং বনে গিয়ে আমি পশু শিকার করতাম, এবং একদিন বনে গিয়ে আমি একটা হরিণ মাত্র শিকার করতে পেরেছি, তারপর সারা দিন চলে গেছে, রাত হয়ে গেছে, আমি আর কোনো শিকার পাইনি। তখন উনি হরিণটাকে কাঁধে নিয়ে মানে জঙ্গল দিয়ে ফিরছিলেন। তো হঠাৎ করে সে সময় ঝড় বৃষ্টি প্রচুর হয়। তো সেই ঝড়ের মধ্যে উনি আর কোথায় যাবেন কিছু বুঝতে না পেরে একটা গাছের উপরে বসেছিলেন। তো গাছের উপরে থেকে জল পড়ছে, বৃষ্টি হচ্ছে, আর ওই গাছটা ছিল বেল গাছ। তো ওখানে গিয়ে বসেছিলেন কোনো রকমের একটু, মানে যাতে বৃষ্টি থেকে মানে জল যাতে না লাগে। তারপরে সেখানে জল পড়ছে, আর ওই বৃষ্টির মধ্যে উনি বুঝতে পারেনি, এক একটা করে পাতা ছিঁড়ে ছিঁড়ে নিচে দিচ্ছিলেন। তো হঠাৎ করে পরে বুঝতে পারেন যে সেখানে সেই গাছের নিচে ছিল একটা শিবলিঙ্গ, এবং ওই জলের সাথে সাথে পাতাটা পড়ে দেখছে যে শিবের মাথায় সেটা পড়ছে, এবং ভগবানের কৃপায় এবং কৃষ্ণ এবং শিবের কৃপায় বলছে যে অশেষ কৃপায় তখন সেই যে জলটার পাতাটা উনি কিন্তু অসচেতনমূলক ভাবে দিয়েছিলেন। তো সেই দিন ওই ছিল হচ্ছে এই ফাল্গুন মাসের চতুর্দশী তিথি কৃষ্ণপক্ষের। এবং সেই জল আর মানে পাতা পেয়ে শিবজি তাকে কৃপা করলেন, এবং এই জন্মে তিনি রাজা হয়ে জন্মালেন। এবং সেই তার রাজা হলো যে চিত্রভানু রাজা, তার খুব সুন্দরী স্ত্রী, প্রচুর ধন সম্পত্তি এসব পেলেন। আর উনি তখন পূর্বজন্মের কথাটা মনেও রেখেছিলেন, তাকে সেই কৃপাটাও করেছিলেন যে শিবজি, যে তিনি তখন মনে পড়লো যে আরে আমি তো চণ্ডাল ছিলাম, ঠিক আছে, এই ছিলাম ওই ছিলাম, সব মনে পড়লো যে এরকম আমি করেছিলাম জঙ্গলে, মেয়ে করেছিলাম। তখন তিনি বললেন যে এই জন্য আমি এখনো অবধি সেটাকে, যে শিবজি আমাকে এত কৃপা করেছেন, আমি তো কিছুই করিনি, অজান্তে মনের অজান্তে জঙ্গলে বসে মানে শুধু টাইম পাস করছিলাম পাতাগুলো ছুঁড়ে ছুঁড়ে, সেটাতেও আমাকে শিবজি এত কৃপা করলো, তাহলে যদি আমি খুব সুন্দর করে এই ব্রতটা পালন করি আজকের দিনটা, তাহলে আমার উপর কত না কৃপা হবে। সেই ভেবে তিনি সে ব্রতটা পালন করছিলেন। এটা একটা মহাভারতের কাহিনী। তো এইরকম ভাবে তিনি, এই জন্যই তার নামটা আশুতোষ, যে সেটা সার্থক ভাবেই প্রমাণিত হয় যে তিনি কত অল্পেই সন্তুষ্ট। তাকে যে খুব সুন্দর করে ঘটা করে পুজো করতে হবে সেরকম কিছু ব্যাপার নেই, কিন্তু মানে খুব যেটা করতে হবে সেটা খুব ভালোভাবে মনের পবিত্রতা রেখে করতে হবে। তো সেটাই। এছাড়াও চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন, তখনও তিনি আহ শিবের পুজো, কিছু একটা মানে লীলা আছে মহাপ্রভু। যখন মহাপ্রভু সাউথে গিয়েছিলেন, তো পরমানন্দ পুরী ছিলেন, উনিও নীলাচলে চলে যান, তখন মহাপ্রভু সেখান থেকে তীর্থ ভ্রমণ করতে করতে ওই শৈলে এসে পৌঁছান। তো শ্রী শৈল হচ্ছে সেই জায়গাটা হচ্ছে আহ মল্লিকা অর্জুন নামে পরিচিত, এবং সেটা হচ্ছে আহ কর্নুলের 70 মাইল দক্ষিণে কৃষ্ণা নদীর সাউথে, মানে কৃষ্ণা নদীর দক্ষিণ তটে, মানে সাউথের ঘটনা। এই গ্রামটি উচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত, দুয়ের মধ্যে প্রধান দেবতা মল্লিকা অর্জুন শিবের মন্দির, খুব নামকরা মন্দির মল্লিকা অর্জুন। এবং এই শিবলিঙ্গটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। ঠিক আছে, সেখানে মহাপ্রভু গিয়েছিলেন। যখন তার সাথে ছিল পরমানন্দ পুরী, উনি নীলাচলে পৌঁছে যান, পুরীতে চলে যান, আর মহাপ্রভু ওই মল্লিকা অর্জুনের ওখানে ওই মন্দিরের পাশে আসেন। এবং আহ সেখানে দেবাদিদেব মহাদেব থাকতেন, বাস করতেন, তার স্ত্রী সহ, দেবী সহ, এবং সমস্ত দেবতা সব, ব্রহ্মাও সেখানে বাস করতেন। সেখানে এই যে স্থানটা আছে শ্রীশৈল, সেখানে মহাপ্রভু গিয়েছিলেন সাউথে। এবং সেখানে শিব এবং দুর্গা ব্রাহ্মণের বেশে বাস করতেন।
শিব দুর্গা রহে তাহা ব্রাহ্মণের বেশে, মহাপ্রভু দেখি দোহার হইল উল্লাসে। তো এই শিব দুর্গা ব্রাহ্মণের বেশে বাস করতেন এবং মহাপ্রভুকে দেখে তারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। এবং তারা এরপরে এরকম অনেক এরকম লীলা আছে। হ্যাঁ, যে 3 দিন ভিক্ষা করি, দিল করি নিমন্ত্রণ, নিভৃতে বসি গুপ্ত বার্তা কহে দুইজন। 3 দিন ধরে মহাপ্রভুকে তারা নিমন্ত্রণ করে ভিক্ষা দিয়েছিলেন এবং নিভৃতে বসে তারা দুইজন তার সঙ্গে গোপনীয় বিষয় আলোচনা করেছিলেন। মানে শিবজি উমা মহাপ্রভুকে 3 দিন ধরে ভিক্ষা করে প্রসাদ পাইয়েছিলেন এবং তারা দুজনে বিষয় আলোচনাও করেছিলেন। তার সঙ্গে মহাপ্রভু করি ইষ্টগোষ্ঠী, তার আজ্ঞা লই আইলা পুরী কামকোষ্ঠী। মহাদেবের সঙ্গে ইষ্টগোষ্ঠী করে মানে আলোচনা করে মহাদেবের সঙ্গে চৈতন্য মহাপ্রভু আলোচনা করলেন, তার কাছ থেকে আবার বিদায় নিয়ে কামকোষ্ঠী পুরী গিয়েছিলেন। ওই সাউথ থেকে পরে তিনি আবার কামকোষ্ঠী পুরী, সেটা হচ্ছে দক্ষিণ মথুরা। এবং সেখান থেকে একটা ব্রাহ্মণের সঙ্গে তার আবার দেখা হলো। এবার মহাপ্রভু যখন ওই 6 বছর টানা সাউথ ইন্ডিয়া ভ্রমণ করেছিলেন মহাপ্রভু, তারপরে এসে জগন্নাথ পুরীতে এসে অবস্থান করেন। তো ওই সময় মহাপ্রভু মহাদেবের সাথে সেই মল্লিকার্জুন মন্দিরে, সরস্বতী নদীর তটে, সেখানে আছে এখনো মন্দিরটা। সেটাকে বলা হয় আহ ধারজার জেলায় অবস্থিত, ধারবার জেলায়, বেলগ্রামের দক্ষিণে। ঠিক আছে। এটা চৈতন্য চৈতামৃতের মধ্য লীলায় আছে এই লীলাটা। তো সেই রকম ভাবে মহাপ্রভু তার সাথে আলোচনা করলেন। 3 দিন ব্রাহ্মণের বেশে দুর্গা শিব তাকে প্রসাদ বানিয়ে প্রসাদ খাওয়ালেন মহাপ্রভুকে। তো এত সুন্দর লীলা রয়েছে। তো শিবজিকে ভগবানের লীলায় প্রচুর দেখা যায়। ভগবান নিজে স্বয়ং পুজো করেছেন, ভগবানের মাতা পিতা অব্দি পুজো করেছেন। তো শিবের পুজো করা কোনো অপরাধ নয়, কিন্তু সেটাকে বুঝতে হবে যে আমরা কোন জ্ঞান ধ্যানে তাকে পুজো করব। শিবজি যদিও গুণ অবতারের ক্ষেত্রে তমগুণে আছেন, তমগুণ সংহার করছেন, কিন্তু তিনি যেহেতু বৈষ্ণব শিরোমণি, সেজন্য আমরা মানে রামেরও প্রিয়, কৃষ্ণেরও প্রিয়, মহাপ্রভুরও প্রিয় তিনি। তো সেজন্য তার প্রিয় ভক্তের আমরা সেবা করতে পারি বা পুজো করতে পারি, সেটাতে কোনো অপরাধ নেই। কিন্তু আমাদেরকে বুঝতে হবে কোন ধ্যান জ্ঞানে তার পুজো করব। ভগবানের যে মাতা পিতা আছে, যশোদা মা, নন্দ মহারাজ, তারাও শিবের পুজো করতেন। এবং বৃন্দাবনে নন্দীশ্বর শিব রয়েছে, তিনি এখনো অবস্থান করছেন। ঠিক আছে, বৃন্দাবনে অসংখ্য শিব রয়েছে। চাকলেশ্বর মহাদেব, গোপেশ্বর মহাদেব, আশিশ্বর মহাদেব, চিন্তাহরণ মহাদেব। ঠিক আছে। তারপরে হচ্ছে অনেক অনেক মহাদেব আছেন বৃন্দাবনে। নন্দীশ্বর মহাদেব এরকম আছেন। তো তো এই জন্য যে একটা আছে চিন্তাহরণ মহাদেব, যেটা গোকুলে আছেন, সে যশোদা মা চিন্তাহরণ মহাদেবের প্রতিদিন জল চালাতেন আর প্রার্থনা করতেন, হে মহাদেব আমার শিশুটাকে বাঁচাও, এত এত অসুরা এসে আমার শিশুকে আক্রমণ করছে, আমার ছেলেটাকে বাঁচাও, তোমার শিশু বলেই তোমার সন্তান রূপে তুমি ওকে বাঁচাও। মানে সে তো আর জানে না সে ভগবান। যশোদা মাকে তো যোগমায়া দিয়ে ভগবান বুঝতে দেয়নি যে তার পুত্র রূপে তাকে বাৎসল্য প্রেমে দান করেছিল। তো যশোদা মাও সেরকম ভাবে এত দেখছে বৈভব লীলা ভগবানের, কিন্তু কখনোই সেটা বুঝতে পারেননি, কারণ ভগবান তাকে বুঝতে দেয়নি, তাহলে এই লীলাগুলো উনি আস্বাদন করতে পারতেন না। তো এই জন্য ভগবান ওনার কাছে বাৎসল্য রসটাকে আস্বাদন করতে চেয়েছিলেন। তো এই জন্য যশোদা মা আগে শিবের কাছে প্রার্থনা করছেন যে জগতের নাথকে রক্ষা করার জন্য, যে কিনা ভগবান নিজেই সব পৃথিবী পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করছেন, তাকে বলছেন তুমি রক্ষা করো। সেই জন্য চিন্তাহরণ মহাদেব মানে তিনি চিন্তা হরণ করেন। তো সেখানে গিয়ে মা যশোদা ইয়ে করতেন। তারপর একটা আছে আশেশ্বর মহাদেব, তিনি যখন নন্দ মহারাজের কোলে আসলো শিব ইয়ে কৃষ্ণ, তখন উনি শিবজি এসেছিলেন সমস্ত দেবতাদের নিয়ে আশীর্বাদ প্রদান করতে এসেছিলেন। যে বাচ্চার মুখ দেখতে আসে সমস্ত দেবতারা ছিলেন, তো আশীর্বাদ প্রদান করতে এসেছিলেন। যে আশীশ্বর মহাদেব আছেন বৃন্দাবনে। গোপেশ্বর মহাদেব, যিনি কিনা গোপী ভাব নিয়ে ভগবানের রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন, গোপী বেশে তাকে দর্শনও পাওয়া যায়। তো তারপরে এরকম চাকলেশ্বর মহাদেব, অনেক অনেক মহাদেব রয়েছেন বৃন্দাবনে। তো তারা স্বয়ং কৃষ্ণ ভগবান তাদেরকে পুজো করেছেন এবং ভগবানের সাথে তারা লীলাও করেছেন, এবং মাতা যশোদা থেকে শুরু করে সবাই। আর নন্দীশ্বর শিব যেটা আছে, তিনি হচ্ছেন এখনো অব্দি বৃন্দাবনে এত সুস্বাদু প্রসাদ ভোজনের জন্য তিনি এখনো সেখান থেকে কোথাও যান না, তিনি একদম ক্ষেত্রপাল শিব হয়ে পড়ে আছেন বৃন্দাবনে। গোপেশ্বরও তাই, গোপেশ্বর একদম মানে বলে হচ্ছে গেট কিপার বৃন্দাবনের, যে বৃন্দাবনে ঢুকলেই প্রথমেই আগে গোপেশ্বর মহাদেবের দর্শন করে পারমিশন নিয়ে তারপরে রাধারানীর ধামকে দর্শন করতে হয়। উনি হচ্ছেন ধাম রক্ষক হিসেবে বৃন্দাবন ধামকে রক্ষা করছেন গোপেশ্বর মহাদেব। তো এরকম নন্দীশ্বর শিবও তাই, তিনি কিন্তু বৃন্দাবনে সেভাবে অবস্থান করছেন। প্রসাদ প্রসাদ ডেইলি কৃষ্ণ প্রসাদ পাওয়ার জন্য তিনি বৃন্দাবন ছেড়ে কোথাও যান না।
ঠিক আছে, সেটা আবার ভাগবতমের যে দশম স্কন্ধের 34 নম্বর 34 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে আছে। তো সেই শ্লোকে আছে যে শুকদেব গোস্বামী বলছেন যে একদা দেবযাত্রায় গোপালা জাত কৌতুকঃ অনহর ভিরনভূত যৌতুক প্রযুক্ত হিম্বিকাবনম। সুখদেব গোসাই বলেন, একদিন গোপগণ শিব পূজার দ্বারা আগ্রহান্বিত হয়ে বৃষবাহিত শকটে আরোহণ করে অম্বিকা বনে যাত্রা করেছিলেন। তার মানে গোপ সখারা যারা ছিল কৃষ্ণের, তারা একদিন শিব পূজার জন্য আগ্রহান্বিত করেছিল, আগ্রহ প্রকাশ করেছিল, এবং বৃষবাহিত শকটে তারা আরোহণ করে অম্বিকা বনে যাত্রা করেছিলেন শিব পুজো করবে বলে, ভগবানের যে বাল সখারা। তো জীব গোস্বামী বলছেন যে এই অম্বিকা বনটা কোথায়? সেই অম্বিকা বনটা হচ্ছে গুজরাটের সিদ্ধপুর নগরীর নিকটে বলছে। আবার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী দিন, এই যে মহাশিবরাত্রির দিনেই তারা আবার গোপ্য সখারা শিব পুজো করতে গিয়েছিলেন। তা কতটা মিল রয়েছে, ভগবানের সখারাও শিব মহাশিবরাত্রির দিনে, এই দিনে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে তারাও শিব পুজো করতে যাত্রা করেছিলেন। তো আবার বলছে যে মথুরার উত্তর পশ্চিম দিকে সরস্বতী নদীর তীরেও একটা অম্বিকা বন রয়েছে। তো অম্বিকা বনটা গুজরাটের সিদ্ধপুর নগরীতেও রয়েছে, আবার বলছে মথুরার উত্তর পশ্চিম। তো সেটা বনের ভেতরে শিব তার পত্নী উমার বিগ্রহের জন্য অম্বিকা বন বিখ্যাত। এখনো এটা আছে, যেখানে শিব আর তার পত্নী উমার বিগ্রহ আছে, সেটাকে বলা হচ্ছে অম্বিকা বন। এবং তারা, তার গোপসখারা সেখানে গিয়ে সরস্বতী নদীতে স্নান করলেন এবং ভক্তি সহকারে নানা উপাচারে পশুপতি দেব এবং তার পত্নী অম্বিকার পুজো করলেন। এটা শাস্ত্রে আছে, ভাগবতমই আছে, তার শাখারাই করেছিলেন। তারপরে গোপগণ কি করলেন? ব্রাহ্মণদের গাভী, স্বর্ণ বস্ত্র, মধু মিশ্রিত অন্ন উপহার প্রদান করলেন। তারপরে তারা মহাদেব আমাদের প্রতি প্রসন্ন হন বলে প্রার্থনা করলেন। তার মানে কিভাবে পুজো করতে হবে? বিভিন্ন উপাচার সহকারে প্রথমে স্নান করতে হবে, সেরকম পবিত্র নদীতে, পবিত্র জলে স্নান করে ভক্তি সহকারে, এরকম নয় যে করার জন্য করা, নানা উপাচারে যা যা আছে উপাচার দিয়ে দিয়ে ভগবানকে বলুন, শিবজিকে বলুন, এভাবে পুজো করতে হয়। যা ইচ্ছে হলো, যা হাতের কাছে আছে তাই দিয়ে পুজো করা উচিত নয়। যা শাস্ত্রে আছে সেরকম ভাবে বিধিনিষেধ মেনে পুজোটা করলে সেটাই হবে আসল পুজো। গোপগণ ব্রাহ্মণদেরকে কি করলেন? যে ব্রাহ্মণ পুজো করলেন তাদেরকে গাভী দিলেন, স্বর্ণ বস্ত্র, মধু মিশ্রিত অন্ন উপহার প্রদান করলেন। তারপরে এরকম প্রার্থনা করলেন, হে মহাদেব আমাদের প্রতি প্রসন্ন হন। এরা হচ্ছে এইটা অম্বিকা বনে করছিলেন এই কাজগুলো। আর সেটা হচ্ছে মথুরাতে উত্তর পশ্চিম দিকে সরস্বতী নদীর তটেই করছিলেন। এবং নন্দ সনন্দ অন্যান্য মহাভাগ্যবান গোপগণ, তারা হচ্ছে রাত্রিতে কঠোরভাবে এই ব্রত পালন করেছিলেন, এই শিবরাত্রি ব্রতটা ওই দিন। এবং সুনন্দ হচ্ছে নন্দ মহারাজের ছোট ভাইয়ের নাম। তার মানে পুরো পরিবার মিলে শিবরাত্রিতে পুজো করেছিলেন ভগবানের। এবং সরস্বতী নদীর তীরে হয়েছিল সেটা। তারা পান করে জল মাত্র পান করে উপবাসী ছিলেন। তার মানে শিবরাত্রি ব্রত যে ফাস্টিং থাকতে হয় সেটাও ভাগবতমে উল্লেখ আছে, যে মানে একদম নির্জলা করা যেতে পারে বা জল পান করে করা যেতে পারে। এবং সেটা সরস্বতী নদীর তটে ভগবান, তার কাকারাও করেছিলেন, নন্দ মহারাজের ছোট ভাই, ঠিক আছে, তার সখারা সবাই মিলে করেছিলেন। তারপরে সেই রাত্রিতে অত্যন্ত ক্ষুধার্ত এক মহাসর্প সেই ঘন বনে অকস্মাৎ উপস্থিত হলো। যখন ওই ব্রতটা চলছিল, পূজা অর্চনা চলছিল, সেই রাতে একটা খুব বড় সাপ ওই বনে আসলেন এবং উদরে ভর দিয়ে পিচ্ছিল গতিতে এগিয়ে এসে সেই সর্প নন্দ মহারাজকে গ্রাস করতে শুরু করলেন। এবং সর্পগ্রস্ত নন্দ মহারাজ তখন চিৎকার করলেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, এই মহাসর্প আমাকে গ্রাস করছে, আমি তোমার প্রতি শরণাগত, আমাকে রক্ষা করো। নন্দ মহারাজ বললেন। তারপরে নন্দের আর্তনাদ শ্রবণ করে গোপগণ তৎক্ষণাৎ গাত্রোত্থান করে নন্দ মহারাজকে সর্পগ্রস্ত দর্শন করে উদ্বিগ্ন হয়ে জ্বলন্ত মশাল দ্বারা সর্পকে প্রহার করলেন। এবং জ্বলন্ত কাষ্ঠদণ্ড দ্বারা দগ্ধ হয়ে সর্প নন্দ মহারাজকে পরিত্যাগ করলো না। যখন জ্বলন্ত কাঠ দিয়ে মানে মশাল দিয়ে সাপকে মারছে, তারপরেও সে কিন্তু নন্দ মহারাজকে ছেড়ে যাচ্ছে না সাপটা। এত খারাপ মানে খতরনাক সাপ ছিল। তখন ভক্তগণ পালক পরমেশ্বর ভগবান কৃষ্ণ ঘটনাস্থলে আগমন করে সাপটাকে তার পাদ দ্বারা স্পর্শ করলো। ভগবান এসে পা দিয়ে যখন স্পর্শ করলো, তখন সেই পাদ স্পর্শে তৎক্ষণাৎ তার জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেল সাপটা। এইভাবে সেই সাপটি তার সর্পদেহ ত্যাগ করে সুন্দর বিদ্যাধর দেবতার দেহ প্রাপ্ত হলো। খুব সুন্দর সুপুরুষ বিদ্যাধর নগরীর যে
গণ আছে যারা, বিদ্যাধর বলে একটা জায়গা আছে, সেখানকার মানে লোকের অধিবাসী দ্বারা পূজিত ওই বিদ্যাধররা। তো সেই লোকের একজন খুব সুন্দর মানে লিডার, যারা নেতা রূপে তিনি আবির্ভূত হলেন। তো পূর্বে ছিল সাপ দেহ, পরবর্তীতে তিনি কি করলেন, দেবতাদের দ্বারা খুব সুন্দর দেহ আবির্ভূত হলেন, যেটা কিনা বিদ্যাধরদের নেতা রূপে তিনি আবির্ভূত হলেন। ওই বিদ্যাধর বলে একটা লোক ছিল, লোক, যেরকম বিভিন্ন লোক থাকে না, স্বর্গলোক মর্তলোক, সেরকম বিদ্যাধর একটা লোক, সেখানে সুন্দর সুন্দর সুপুরুষ রূপে গুণে, ঠিক আছে, সেই সব লোকরা থাকতো। সেই সেই ভগবানের পাদস্পর্শ পেয়ে তিনি ওই লোকের নেতা রূপে অধিষ্ঠিত হলো। তো পরবর্তীতে ভগবান ঋষিকেশ তার সম্মুখে প্রণত রূপে দণ্ডায়মান সেই সুবর্ণ মাল্য অলংকৃত দেহধারী পুরুষকে জিজ্ঞাসা করলেন। তো যখন এরকম পুরুষ হয়ে গেল, তো ভগবান তো সবই জানেন, অন্তর্যামী, তবু তিনি তাকে জিজ্ঞেস করলেন, যে মনোযোগ আকর্ষণ করার জন্য জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, যে হে পরম সৌন্দর্য শোভমান, অপূর্ব দর্শন, আপনি কে? আপনাকে এই ভয়ঙ্কর সর্পদেহ ধারণে কে বাধ্য করলো? কে ছিলেন আপনি? হঠাৎ করে সর্পদেহ থেকে সুন্দর রূপে আর ফিরে এলেন। তখন সেই সাপটা বলছে, যে আমি সুদর্শন নামে পরিচিত একজন বিদ্যাধর, রূপ ঐশ্বর্য বিশিষ্ট আমি। আমার বিমান যোগে চতুর্দিকে আমি স্বাধীনভাবে ভ্রমণ করতাম। একবার আমি অঙ্গিরা মুনির গোত্রজাত কয়েকজন বিকৃত রূপ ঋষিদের দর্শন করে নিজ রূপ গর্ববশত উপহাস করেছিলাম, আর আমার সেই পাপের জন্য তারা আমাকে এই নিচ দেহ ধারণ করিয়েছিলেন। অর্থাৎ যে তিনি খুব সুন্দর সুদর্শন ছিল, তো রূপ সুন্দর, যে উনি খুব নিজে অহংকারী ছিলেন সেই ব্যক্তি, এবং বিমানে করে চারদিকে পরিভ্রমণ করছিলেন। তো অঙ্গিরা ঋষি ছিলেন, তার কিছু মানে তার কিছু গুরু ভাইরা, তারা কিছু অঙ্গ দিক দিয়ে খারাপ ছিল, আঙ্গিক ভাবে বিভিন্ন বিকৃত টাইপের ছিল, কারো চোখ নাক হাত কিছু ডিফেক্টিভ ছিল। তো তাদের দর্শন করে তিনি নিজের এত অহংকারী হয়ে গেল, এত রূপে গুণে, তখন তিনি তাদের দেখে পরিহাস করেছিলেন, উপহাস করেছিলেন। এটা আমাদের জন্য কতটা শিক্ষণীয়, তার জন্য তিনি সর্পযোনি প্রাপ্ত হলেন। তো আমাদের কখনোই কারো বিকৃতি রূপ দেখে বা নিজেদের কোনো রূপে গুণে কখনোই অহংকার করা উচিত না, কারণ এই দেহটা নশ্বর, এবং আমরা আমাদের যা কিছু পেয়েছি ভগবানের বিশেষ কৃপায়, এবং এটা কিছুদিনের জন্য, যখন তখন আমাদের এটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমাদের কখনোই রূপ গুণ শিক্ষা দীক্ষা কোনো কিছু নিয়ে অহংকার করা উচিত না, কারণ তার ফল কিন্তু খুবই খারাপ। কত নিম্নজনী প্রাপ্ত হয়ে গেল, উচ্চ লোকের নেতা ছিলেন, সর্পজনী প্রাপ্ত হয়ে গেল শুধু অহংকারের জন্য। তো প্রকৃতপক্ষে সেই পরম করুণাময় ঋষিগণ আমার মঙ্গলের জন্যই আমাকে অভিশাপ প্রদান করেছিলেন, কারণ আমি এখন সমস্ত জগতের পরম গুরুদেবের পাদস্পর্শে সকল পাপ হতে মুক্ত হয়েছি। সাপটা বলছেন যে আমাকে ঋষিরা পরম করুণা করেছেন, এবং তিনি যদি আমাদের, তারা যদি অভিশাপ না দিতেন, আমি তো আজকে আপনার কৃপা পেতামই না। আপনার পাদস্পর্শে আমি মুক্ত হয়ে গেলাম, এবং আমি আমার পুনরায় সেই জীবন ফিরে পেলাম। হে প্রভু, আপনি আপনার শরণাগত জনের ভবভীতির ভয় নাশন। আপনার পাদস্পর্শের দ্বারা আমি এখন ঋষিগণের অভিশাপ মুক্ত। হে দুঃখ নাশন, আমাকে আমার গৃহে ফিরে যেতে অনুমতি দিন। সাপটা বলছে। তো এই যে ভগবান তখন তাকে কৃপা করলেন এবং অনুমতি প্রদান করলেন, তিনি তখন আবার ফিরে চলে গেলেন ওই বিদ্যাধর লোকে, যেখান থেকে তার পতন হয়েছিল, সেখান থেকে তিনি। তো ভগবান তখন এইভাবে কৃষ্ণের অনুমতি গ্রহণ করে সেই দেবতা সুদর্শন তাকে প্রদক্ষিণ করলেন, অবনত মস্তকে ভগবানকে প্রণাম নিবেদন করলেন, তারপরে স্বর্গের আলোয় ফিরে গেলেন। ওই বিদ্যালোকটা স্বর্গলোকেরই আশেপাশে হবে। নন্দ মহারাজও তার বিপদ থেকে উদ্ধার পেয়ে গেলেন। নন্দ মহারাজকে ধরে নিয়েছিল, তখন উদ্ধার পেয়ে গেল, নন্দ মহারাজও কৃপা পেয়ে গেলেন, উদ্ধার পেয়ে গেলেন। তো ব্রজবাসীগণ কৃষ্ণের এই আত্মবৈভব দর্শন করে বিস্মিত হলেন, পুরো ব্রজবাসী। হে রাজন, তারা তখন তাদের শিব আরাধনা সম্পূর্ণ করে সাদরে কৃষ্ণ বৈভব বর্ণনা করতে শুরু করলেন। করতে করতে ব্রজে ফিরে এলেন। ওই যে অম্বিকানগর থেকে তখন ফিরে এসে তখন বলছেন যে আরে, কৃষ্ণ করতে গিয়েছিল শিবের পুজো, কিন্তু কৃষ্ণের বৈভব দেখে তখন সবকিছু ভুলে তারা কৃষ্ণের গুণমহিমা গাইতে লাগলেন, এবং তখন ফিরে এলেন। তো এই হচ্ছে ভগবান, ভগবানের লীলা। তো ভগবান হচ্ছেন সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর সৃষ্টি স্রষ্টা, সবকিছু উনি। তার সব বাকি যারা আছেন তার সব সেবক দাস মাত্র। তো সবকিছু ঘুরে ফিরে ভগবানে গিয়ে পৌঁছচ্ছে, কারণ গাছের গোড়ায় জল দিলে সমস্ত ডালপালা অটোমেটিক জল প্রাপ্ত হয়। বেশি আলাদা করে আর ডালে ফুলে ফলে জল দেওয়ার প্রয়োজন নেই আমাদের। তো ঠিক আছে, আমরা যদি শিবেরও পুজো করি, আমাদের প্রার্থনার উদ্দেশ্যটা হবে কৃষ্ণ ভক্তি। তো আমরা কৃষ্ণ ভক্তিটা প্রাপ্তি আমাদের একমাত্র লক্ষ্য আর উদ্দেশ্য হবে। ব্রহ্ম সংহিতায় প্রার্থনায় বলা হয়েছে যে ভগবান একটা বিশেষ কার্য সম্পাদনের জন্যই বিষ্ণু শিবকে আহ, শিব রূপে এসেছেন, বিষ্ণুই শিব রূপে এসেছেন, বিষ্ণুরই এটা একটা স্পেশাল একটা অবতার।
শিবজি। বা বিষ্ণুই বিভিন্ন প্রকাশ রূপে আবির্ভূত হন। তো শিব কিন্তু আলাদা কোনো কিছু নয়, বিষ্ণুরই একটা প্রকাশ মাত্র। তো বিশেষ কার্য সম্পাদন, এমনি কার্য নয়, বিশেষ কার্য সংহার যে কার্যটা, সেটা সম্পাদনের জন্য শিবকে এই জগতে বিষ্ণু আনয়ন করেন। এবং শিব কিন্তু ব্রহ্মার থেকেই সৃষ্টি। তো ব্রহ্মার পুত্র রূপেই শিব আসেন। ব্রহ্মা হচ্ছে প্রথম স্রষ্টা, মানে প্রথম সৃষ্টি ভগবানের। তো সেজন্য মুখ্য হচ্ছে কৃষ্ণ, গৌণ সৃষ্টি হচ্ছে শিবজি। তো বিষ্ণু হচ্ছেন মুখ্য সৃষ্টি, বাকি যারা আছেন ব্রহ্মা হচ্ছে, শিব আছে, বাকি সমস্ত দেব দেবতা যত কিছু আছে সব গৌণ সৃষ্টি। তো সেজন্য একবার পার্বতী দেবী শিবকে বলছেন যে হে শিবজি, হে পরমেশ্বর, ওনার পতিকে বলছে, হে পতি পরমেশ্বর, এই জগতে প্রকৃত সত্য বস্তুটা কি? শিব মানে শিবের কাছে বলছেন। শিবজি তখন হাসতে হাসতে বলছেন পার্বতী মাতাকে, যে আনন্দ সহকারে খুব খুশি হয়ে বলছেন, তাহলে কি আমি আমি বলবো, আমার অনুভূতিটা বলবো যে পৃথিবীর সবচেয়ে সত্য বস্তুটা কি? তো পার্বতী মা বলছেন, হ্যাঁ বলুন প্রভু, কে, কি হচ্ছে সত্য? তখন বলছে, এই জগতে হরি ভজন ছাড়া আর কোনো কিছুই সত্য নয়, বাকি সব স্বপ্নের মতো, হরি ভজনটাই একমাত্র সত্য বস্তু। তো শিবজি নিজে পার্বতী মাতাকে এটা বলছেন যে কখনোই আর কিছু সত্য হতেই পারে না, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু স্বপ্ন, মিথ্যে। স্বপ্ন মানেই তো মিথ্যে। আমরা যা কিছু ভাবি, যেটা স্বপ্ন হয় সেটা কি হয়, কয়েক সেকেন্ডের মধ্যে আর ঘুম থেকে জেগে উঠলেই মনে হয় সবকিছু একটা মিথ্যের মতো লাগে। তো সত্যি বলতে একটাই হচ্ছে হরিভজন, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা, কৃষ্ণ লীলা, কৃষ্ণ গুণ। এগুলো যা কিছু সবকিছু সত্য। এগুলোই হচ্ছে, এইগুলোই সাথে যাবে, বাকি যা কিছু আছে সব স্বপ্ন। যা কিছু করছি আমরা সব স্বপ্ন। আমাদের একমাত্র কৃষ্ণ ভক্তি করাটাই হচ্ছে জীবনের মুখ্য উদ্দেশ্য আর মেইন কাজ। সেটা করতে পারলেই আমাদের জীবন, আর অন্য কিছু করার কোনো দরকার নেই। কারণ কৃষ্ণ কৃপা করলে সব, আর কাউকে কিচ্ছু করতে হবে না, কৃষ্ণই আমাদেরকে ডাইরেক্ট ভগবান ধামে নিয়ে যাবেন এবং যা কিছু করার উনি করবেন। তো কৃষ্ণকে সন্তুষ্ট করাটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। আর শিবজিকে সন্তুষ্ট করা মানেই হচ্ছে কৃষ্ণকেই সন্তুষ্ট করা। তো শিবজির মাধ্যমে কৃষ্ণকে কেউ সন্তুষ্ট করতে পারে, আবার কেউ ডাইরেক্টও কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারে, সেটা ডিপেন্ড করে। তবে আমরা এরম নয় যে বৈষ্ণবরা শিবের পুজো করতে পারবে না বা করা উচিত না, বা শিবজি হচ্ছে ভগবান নয়, অবশ্যই নয়, কিন্তু তিনি হচ্ছেন অংশ অংশ ভগবান, ভগবানের স্পেশাল কৃপাপ্রাপ্ত এবং ভগবানের বিশেষ গুণ অবতার উনি, সংহার কার্যের জন্য বিশেষ পদপ্রাপ্ত উনি। তো সেজন্য ভগবানের তাকে, তার কাকে পুজো করলে কৃষ্ণকে পুজো করা হয়, এবং তার কাছে প্রার্থনার একটাই উদ্দেশ্য থাকবে, আমাদের যেন সবসময় মিথ্যা অহংকার থেকে মুক্ত হতে পারি, কৃষ্ণ ভক্তিতে যেন আমাদের রুচি থাকে, ভাগবতমের প্রতি রুচি থাকে, কৃষ্ণের লীলার প্রতি রুচি থাকে, কৃষ্ণ ভক্তিতে যদি আমরা আরো বেশি করে এগোতে পারি, এটাই আমাদের কাছে শিবের কাছে একমাত্র প্রার্থনা হওয়া উচিত। তো এই মহান মহাশিবরাত্রিতে আমরা ভগবান কাছে এটাই প্রার্থনা করব, শিবজির কাছে এটাই প্রার্থনা করব, যেন আমাদেরকে কৃষ্ণ ভক্তি থেকে কখনোই আমাদেরকে না সরিয়ে রাখে, এবং সবসময় আমরা যে কোনো যে পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন, কৃষ্ণ ভক্তিতে যেন যুক্ত থাকতে পারি। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।